হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম BenQ-এর একটি কন্ডেন্সার মাইক্রোফোন। বাজেটের মধ্যে এইটি একটি দুর্দান্ত খুবই ভালো মানের একটি মাইক্রোফোন, BenQ-এর BM800। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসি আনবক্সিং করে এই মাইক্রোফোন সেটআপের মধ্যে কি থাকছে। প্রথমেই খুলতেই একটি ম্যানুয়াল পেয়ে যাচ্ছি আমরা। ম্যানুয়ালটি সব বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। তার আরও ভিতরে থাকছে বিভিন্ন আইটেম, একটি মাইক্রোফোন ফিল্টার থাকছে, তারপরেই থাকছে একটি মাউথ ফিল্টার, যেটার মাধ্যমে আপনার কথা বললে আপনার নয়েজ, বিভিন্ন মুখ থেকে বাতাস বেরোয়, এই ফিল্টারগুলো খুবই কার্যকারী। আপনারা অবশ্যই এই ফিল্টারগুলো ব্যবহার করবেন, খুবই ভালো মানের এই ফিল্টারটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই ভালো মানের। প্রথমত এখন আমরা আনবক্সিং করছি, তারপরে সবগুলো সেটআপ করে দেখাবো। সাথে থাকছে 2 মিটারের একটি জ্যাক, একটি কেবল, 2 মিটারের একটি কেবল। তারপরেই এই বক্সে থাকছে মেন মাইক্রোফোনটি, দেখতে পাচ্ছেন এটি সেই মেন মাইক্রোফোন BenQ-এর গোল্ডেন কালারের। এটি খুবই জনপ্রিয় একটি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি এই বাজেটের মধ্যে খুবই দুর্দান্ত, খুবই ভালো মানের একটি মাইক্রোফোন, দেখতে খুবই চমৎকার। আপনারা এই মাইক্রোফোনটির মধ্যে 2টা ভার্সন হয়ে থাকে, একটা চায়না, একটা অরিজিনাল। যেটা চায়না নর্মাল সেটাও অনেক কম দামে পেয়ে যাবেন আপনারা। আমি আজকে এই ভিডিওতে অরিজিনাল কেমনে চিনবেন আপনারাও দেখা দিতে পারবো। দেখুন, এই মাইক্রোফোনটি পিছনের অংশ আপনারা প্যাচ দিয়েই খুলে ফেলতে পারবেন। আপনারা অরিজিনালটা দেখে নেবেন অবশ্যই দোকান থেকে কিংবা যেখান থেকেই কিনবেন। এটি সহজেই খুলে ফেলে দেখুন এর ভেতরে যেই সার্কিটটি দেখা যাচ্ছে, এই সার্কিটটি যেটা নর্মাল মাইক্রোফোনের, সেটা এই সার্কিটটি ছোট হবে, আর এটা একদম অরিজিনাল। আমি দেখে নিয়েছি এই সার্কিটটি অনেক বড়, আর সাউন্ড কোয়ালিটি অনেক হেভি কোয়ালিটি, অনেক ভালো, চিকন কণ্ঠ। আমি আরও একটি কথা বলতে চাই, আমি এই কথাগুলো বলছি এই মাইক্রোফোন থেকেই আমার এই ভয়েসগুলা দেওয়া হচ্ছে পরে। তো তারপরেও আরেকটা মাউন্ট পেয়ে যাবেন এই মাইক্রোফোনটির, খাসা বলতে কেস পেয়ে যাবেন মাইক্রোফোনটি রাখার জন্য। দুর্দান্ত খুবই। সবগুলাই আমি এক এক করে খুলে দেখাচ্ছি, এক এক করে আনবক্সিং করে তারপরে আপনাদের সবগুলো সেটআপ করে দেখিয়ে দিব। এই মাইক্রোফোনটি এভাবে বসাইলেই হয়ে যাবে। তারপরে আরেকটি মাউন্ট পেয়ে যাচ্ছি মাইক্রোফোনটি বসানোর জন্য। তারপরে এই মাইক্রোফোনটির স্ট্যান্ডটি আটকানোর জন্য একটি টেবিল মাউন্ট পেয়ে যাচ্ছি। এইটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন টেবিলের সাথে কিংবা বিভিন্ন র্যাক কিংবা টেবিলের সাথে স্ট্যান্ডের এইটি একটি মেন অংশ। সাথে একটি USB টু মাইক্রোফোন 3.5mm জ্যাক থাকছে, যা আপনারা এই মাইক্রোফোনটি সরাসরি USB-তে ব্যবহার করতে পারবেন। এইটি থাকছে মেন স্ট্যান্ড এই মাইক্রোফোনটির। আপনারা সবসময় এই মাইক্রোফোন সেটআপটি কিনতে হলে এই স্ট্যান্ডটা দেখে নেবেন, স্ট্যান্ডটি আছে কিনা সেটআপের সাথে। অনেক সময় কম দাম দেখে কিনে নেন, কিন্তু এই স্ট্যান্ডটা দেয় না অনেক সেটআপের সাথে। আপনারা অবশ্যই সেটআপটা বুঝে নেবেন। তো এবার আমরা ভিডিওর এই মাইক্রোফোন সেটআপ অংশে চলে আসছি। মাইক্রোফোনটি প্রথমেই সেটআপ করতে হলে এই পোর্টেবল স্ট্যান্ডটি যে কোনো টেবিলের সাথে আটকে নিতে হবে। আমি যেভাবে আটকাচ্ছি আপনারাও এভাবে আটকে নেবেন। তো তারপরে এই মূল স্ট্যান্ডটি এখানে এভাবে লাগিয়ে নিলেই হয়ে যাবে একটি টেবিলের সাথে এই স্ট্যান্ডটি আটকানো। তো তারপরে এই জালির মাউন্টটি এখানে প্যাচ লাগিয়ে আটকে নেবেন। আমি যেভাবে আটকাচ্ছি সেম টু সেম আপনারাও এভাবে সেটআপ করে নিতে পারবেন। এভাবে সেটআপ করে নিয়ে আপনাদের ইচ্ছামতো যেভাবে খুশি সেভাবে রাখলে আপনাদের সুবিধা মতো রাখতে পারেন। তো এবার এই মাইক্রোফোনটির এই কেবলটি লাগিয়ে নিব। কেবলটি 3টা পিনের খাস অনুযায়ী
ধরে চাপ দিলেই কেবলটি লেগে যাবে। তারপরে কেবলটি খুলে এই মাউন্টের ভিতর দিয়ে কেবলটি বের করে নিব। বের করে নিয়ে এই মাউন্টের ভিতরে জালির ভিতরে মাইক্রোফোনটি চাপ দিলেই ঢুকে যাবে, সেটআপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই সেটআপ করে নেবেন। তো বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্ন মুভিং করবে, আপনারা বিভিন্ন জায়গায় ক্লিপ থাকে। দেখুন আমি ক্লিপটি আঁটতেছি, তাই মুভিং স্ট্যান্ডটি পোর্টেবল হচ্ছে। তো এই স্ট্যান্ডটির সাথে আপনারা খাসি মাউন্ট না লাগিয়ে যদি আপনারা মেন মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে চান, এই মাউন্টটি লাগিয়ে আপনারা মাইক্রোফোনটি একেবারে সোজাসুজি রাখতে পারেন। দুইটা মাউন্টই দেওয়া আছে, আপনারা দুইটা মাউন্টই ব্যবহার করতে পারবেন। এবার সাথে একটা ফিল্টার থাকছে, আপনারা অবশ্যই ফিল্টারটি স্ট্যান্ডের যে কোনো জায়গায় লাগিয়ে নেবেন, একদম মুখের সোজাসুজি এই হেডফোনটির সোজাসুজি রেখে দিবেন। এই ফিল্টারটা কিন্তু খুবই কার্যকারী, আপনারা অবশ্যই ফিল্টারটা ব্যবহার